This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জয়ন্ত তার পলিটিক্যাল গডফাদার কারা? যারা যারা এক সময় জয়ন্তর মাথায় হাত রেখেছেন এখন তারাই রাজনৈতিকভাবে দূরত্ব তৈরির চেষ্টা করছেন। এই যেমন মদন মিত্রের সঙ্গে জয়ন্তর বহু ছবি ভাইরাল, বহু ভিডিও দেখা গেছে। সেই মদন মিত্রই এবার জয়ন্তর সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করছেন। তিনি বলছেন যে তিনি কি বলছেন শোনাবো আপনাকে, কিন্তু জয়ন্তর সঙ্গে যে তৃণমূলের বহু তাবর নেতাদের যোগ রয়েছে, তাদের ভিডিও, তাদের ছবি, সেগুলো সব যখন এখন সামনে চলে এসছে, এখন কিন্তু তৃণমূল নেতারা বলছেন না না, জয়ন্তর সঙ্গে আমাদের খুব একটা চেনা জানা নয়। মদন মিত্র তিনি কি বলেছেন, কেন তিনি দূরত্ব বাড়ানোর চেষ্টা করছেন, শুনুন একবার। একই কথার প্রতিধ্বনি শোনা গেল সাংসদ সৌগত রায়ের মুখে। এনাফ ইজ এনাফ, দেয়ার মাস্ট বি অ্যান এন্ড টু ইট। আমার সঙ্গে সৌগত রায় অনেকক্ষণ কথা হয়েছে। সৌগত রায়কে আমি দেখে বুঝতে পেরেছি যে সত্যি তার উপর যথেষ্ট মানসিক চাপ পড়েছে। সৌগত দা তো ফোন নাম্বার দিয়েছেন, টাওয়ার লোকেশন কোথায় ছিল এবং কার টেলিফোন, এগুলো তো বার করা পুলিশের কাছে 1 মিনিটের কাজ। এগুলো ইমিডিয়েটলি বার করা উচিত, কারণ কে ফোন করেছে, কোন টাওয়ার লোকেশন থেকে, সেটা ধরতে পারলেই তো বাকিটা গোটাটা বেরিয়ে আসবে। জাল ফেললে কান টানলে মাথা আসবে। যেহেতু বলেছে জেনকে ছাড়াবার জন্যে, তাহলে আমরা ধরে নিতে পারি হয়তো জেনের লোকেরাই করেছে, কিন্তু সেটা প্রমাণ হবে টাওয়ার লোকেশনটা পেলে এবং কার নামে ফোনটা ছিল, কারণ লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরিয়া দহনিয়া মন্তব্য করেছেন এবং তিনি ইঙ্গিত করেছেন অর্জুন সিংয়ের দিকে। একেবারে কোনো সন্দেহ নেই, কারণ যারা এই ফুটেজটা ছাড়ছে তারা সবাই বিজেপির ঘনিষ্ঠ। যারা ছাড়ছে এই ফুটেজটা, যারা এই মেটেরিয়ালটা অর্জুন সিংয়ের হাতে দিচ্ছে, আমার খালি বক্তব্য, যদি 21-এ কোনো ক্রাইম হয়ে থাকে তাহলে 24-এ কেন তার বিচার হবে? তাহলে এতদিন ধরে কিছু হয়নি কেন? তাহলে কি এখন সেই কবর খুঁড়ে লাশ বার করার চেষ্টা হচ্ছে? এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদম যা বলেছেন, একদম মানে মনের কথা বলে দিয়েছেন। এটা অর্জুন সিংয়ের সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, আসলে এই এলাকায় বিজেপি কিছু করতে পারছে না। বিজেপি এখন চেষ্টা করছে শুভেন্দু এবং অর্জুনকে নিয়ে তাদের কাছ থেকে ছবি জোগাড় করে একটা পোস্টমর্টেম করার। তো এটা কারা করছে না করছে সবটাই পাওয়া যাবে। জয়ন্ত সিংয়ের মা, জয়ন্ত সিংয়ের পরিবারের অন্যান্যরা তারা বলছেন মদন মিত্রের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। খুশি হলাম শুনে, তার কারণ কামারহাটির যত মানুষ প্রত্যেকেই আমার পরিবারের সদস্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই জন্যই তো আমার লিড হয় 38,000, সৌগত রায় লিড হয় 17-18 কামারহাটিতে। আমার লিডটা ডবল হয়। শুভেন্দুদের খেলা জয়ন্ত আপনার লোক না, হতেই পারে। সব কামারহাটির সব লোকই আমার লোক, প্রতিটা মানুষই আমার লোক। আমার এটা কনস্টিটুয়েন্সি, এখানকার মানুষ, এখানকার মাটি, এখানকার গাছপালাকেও যদি জিজ্ঞেস করো তারা বলবে মদন মিত্র আমাদের গাছপালারও পরিবারের সদস্য। জয়ন্তকে আপনি কিভাবে চিনতেন সমাজসেবী হিসেবে? না, সে জয়ন্তকে চিনতাম পাড়ার একটা সাধারণ ছেলে হিসেবে। পরে শুনলাম খুব মারপিট টারপিট করে, তবে ইদানিং আমি একদমই যোগাযোগ কমিয়ে দিয়েছিলাম। ইদানিং কালে আর সেরকম যোগাযোগ ছিল না। পরিবার জানে যে আপনার সঙ্গে খুব ভালো। সেটা তুমি যখন বেরোবে তোমার বউকে বলেই আসতে হবে মদনদার গায়ে যাচ্ছি, কারণ মদনদার গায়ে যাচ্ছি বললে নামটা তুমি রাত করে ফিরলে তোমার সেফ হয়ে যাবে। মদনদা এমন একটা ব্যাপার, গঙ্গা জলের মতো, ধরলেই ধুয়ে যায়। মদন মিত্র এখন যতই বলুন না কেন যে তিনি জয়ন্তকে ব্যক্তিগতভাবে চেনেন না, কিন্তু এই জয়ন্তর পরিবার তারা কিন্তু মদন মিত্রের সঙ্গে জয়ন্তর ঘনিষ্ঠতার কথা TV9 বাংলার ক্যামেরার সামনে স্বীকার করেছেন। শুনুন। মদন মিত্র তিনি স্বয়ং বলছেন যে জয়ন্ত এরকম ক্রিমিনাল হয়ে যাচ্ছে, পুলিশ ওর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না, কিন্তু সেই মদন মিত্র কোনোদিন বলবে না এই কথাটা। কথা আমার সামনে বলেছে, কোনোদিন বলবে না মদন মিত্র, কোনোদিন বলবে না, বলে না। উনি তো এরকম লোকই না, ও জানে যে জয়ন্ত কেমন ছেলে। মানে মদন মিত্র জানেন? হ্যাঁ হ্যাঁ জানে, সবাই জানে, পুলিশও জানে, প্রশাসনও জানে, সবাই জানে। আর মদন মিত্রের ছেলের সঙ্গে তো জয়ন্তের বেশ ভালো, সবাই, ওর বৌমা, ও জয়ন্ত, মদন মিত্র সবাই থাকে, আমরা সবাই সঙ্গে মিলেমিশে থাকি। আচ্ছা, হ্যাঁ। এখন আপনারা সবাই মিলেমিশে আছেন, আমরা ছবিতেও দেখতে পাচ্ছি সেগুলো, তাহলে এখন কেউ হেল্প করছে না কেন? বিরোধে কেউ, সবাই করবে, ওরা দুজনকে ছাড়া।
শুনছেন, মদন মিত্র বলছেন যে তিনি জয়ন্তকে একজন সাধারণ মানুষ হিসাবে চিনতেন, আর জয়ন্তর পরিবার বলছে মদন মিত্রের কথা বলতেই পারেন না। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। মদন মিত্র তিনি বলছেন জয়ন্তকে তিনি খুব একটা চেনেন না, একজন সাধারণ মানুষ হিসাবে ওই এলাকার মধ্যে যারা যারা থাকে তাদের যেমনভাবে তিনি চেনেন সেভাবেই তিনি জয়ন্তকে চেনেন। কি বলবেন? আমি ভাবতাম মদনদা কালো চশমা পরে, ওটা শখ করে, কিন্তু যে ওনার যে দৃষ্টি চলে গেছে, উনি যে এখন দৃষ্টিহীনদের দলে পড়েন, তাই উনি কালো চশমা পড়েন সেটা আমি জানতাম না। উনি জয়ন্তকে দেখছে সাধারণ ছেলে, আর বলছে ওর সঙ্গে ওর পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু ওনার পরিবারের সঙ্গে জয়ন্তর যে কি মাখামাখির সম্পর্ক সেটা আমরা কেক মাখামাখি দেখে যথেষ্টই বুঝতে পারি। এসব ন্যাকামি করে কোনো লাভ হবে না। আর আমিও বলি, দেখুন আপনাদেরও এই যে এত তুলে ধরছেন, লাভটা কি হচ্ছে? মানুষ কোথায় রিয়াক্ট করছে? মানুষ নেমে পড়ে এদেরকে, নেতাদেরকে বাড়ি থেকে টেনে এনে, ঠিক যেভাবে জয়ন্তরা সাধারণ মানুষের সাথে করতো, নেতাদের সাথে এখন সাধারণ মানুষের সেটা করা দরকার ছিল হয়তো। আমি আইনকে নিজে হাতে তোলার কথা বলছি না, কিন্তু সাধারণ মানুষের রিয়াকশন রিপার্টের সাথে এরকমই হওয়ার কথা, কিন্তু মানুষও তো চুপ করে আছে। আর মদন মিত্ররা এখন নামই তো মদন, এ নিয়ে আর কি বেশি বলবো। ধন্যবাদ সজলবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য।